আচ্ছা, তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, তুমি ভূত বিশ্বাস করো? হ্যাঁ ভূত হ্যাঁ 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 হ্যাঁ, আমি নিজেও দেখেছি। ভূত দেখেছো? হ্যাঁ, আমি নিজে তাহলে দেখেছি। ভূত দেখার সম্বন্ধে একটা গল্প করো তো। ভূত দেখার সম্বন্ধে গল্প করো। আমি এখানে যখন আসি, বিশ্বাস করবে না গোপালদা, তা এইখানে যে ওই যে কাকা আলু বাঁচতো, ওই আলুর দোকানে কাজ করতো। হ্যাঁ। তাই আমি এখানে ফুল তুলতে এসেছি 5টার সময়। হুম। 5টার সময় ফুল তুলতে এসেছি। ওই কাকুর মতো একজনকে জবা গাছের ওখান থেকে ফুল তুলতে যাচ্ছে, তখন আমি বলছি যে কাকু তুমি ফুল, তখন না ফুল গাছের সাথে মিশে গেল। তখন আমি দেখলাম যে এনাকে তো চিনি না, আমি দেখলাম কাকু কি মরে গেছিল? কাকু আলু কাকুর মতো। কাকু কি মরে গেছিল? না, তখনও বেঁচে ছিল। হুম। তাই আমি বললাম যে আজকে কাকিমা, আমি কাকিমাদের জিজ্ঞাসা করলাম কাকিমা ইনি কে? এই যে শাড়িয়ালি কাকিমা, ওনাকে জিজ্ঞাসা করলাম যে ইনি কে? কাকে দেখলাম আমি এরকম। তখন বলছে যে গৌতমদা যে আলু বাঁচতো, গৌতমদার বড় ভাই এখানে ক্যান্সারে মারা গেছে। আমি জীবনে দেখিও নাই তাকে, কিন্তু ঠিক ওরকম শর্ট হাইট, লুঙ্গি পরা, মাথায় চুল নাই, আমি এরকমই বললাম। বলছে যে উনি হচ্ছে গৌতমের বড় ভাই, এই পাশে যে বাংলা ঘর ছিল সেখানে উনি থাকতো, ক্যান্সারে মারা গেছে। একদম অরিজিনাল আমি দেখেছি। তারপরে এইখানে একদিন আমি করতে গেছি, ভিডিও করতে গেছি, রাত তখন 12:30। 12:30 অনেক অনেক লোকেই দেখেছি, অনেক লোকেই দেখেছি। ওই গাছ থেকে নামলো, নেমে সাদা কাপড় উপর থেকে নেমে ওখান থেকেই মিশে গেল, ওখানেই মিশে গেল। ওটা কি ছিল? কি ছিল আমি বুঝতে পারলাম না, ভূতই ছিল।